জামাতের প্রচুর কর্মী গুপ্ত ছেজে হই হই রই রই করেছে, যে বলেছে স্বতন্ত্র তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, স্বতন্ত্র তুমি এগিয়ে যাও, তুমি এমপি হবা। প্রচুর জাল ভোট হয় আমার এলাকায়, যে এবং হিজাব পরা নিকাব পরা মহিলা তাদের চেহারা চেক করার প্রয়োজন বোধ করেননি। একজন 5-10 বার 20 বারও ভোট দিতে পেরেছে। জামাতের ক্যান্ডিডেটরা এই ট্রিক খাটিয়ে আমাদের দলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমার পরিশ্রমের মূল্যায়নটা হলো। ইয়াং জেনারেশনের একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বলে, নেত্রী হিসেবে বলে আমি সংসদে যাচ্ছি। 26 নির্বাচনে আমি যেটা বলবো, আমার এলাকায় স্বতন্ত্র প্রার্থী ছিল। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, জামাতের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর সাথে সুন্দর সম্পর্ক মেনটেন করে গেছে। স্বতন্ত্র প্রার্থী যদি বসেও যেতে চেয়েছে, তারা যেন না বসে সেটার জন্য সর্বোচ্চ ইফোর্ট দিয়েছে। এতে যদি স্বতন্ত্রকে ইকোনমিক সাপোর্টও দেওয়া লাগে, সেটাও তারা করেছে। পলিসিটা বুঝলাম যে স্বতন্ত্র থাকলে তাদের জন্য জিতে আসা সহজ হবে। জামাতের ক্যান্ডিডেটরা এই ট্রিক খাটিয়ে আমাদের দলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। স্বতন্ত্র প্রার্থীরা যেখানে যেখানে সভা সমাবেশ করেছে, নির্বাচনী প্রচারণা করেছে, তাদের প্রোগ্রামে জামাতের প্রচুর কর্মী গুপ্ত ছেজে তাদেরকে হই হই রই রই করেছে, যে বলেছে স্বতন্ত্র তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, স্বতন্ত্র তুমি এগিয়ে যাও, তুমি এমপি হবা। তো স্বতন্ত্র যদি একটা প্রোগ্রাম করতে যে 100 জন লোক পেত, তারা আরও 400-500 জন অ্যারেঞ্জ করে দিত। কারা? তারা হচ্ছে জামাতপন্থী লোক যারা আছে, এবং তাদের ওয়েল নোন ফেস না, তাদের তো প্রচুর গুপ্ত মানুষ আছে। এইভাবে করে করে তারা স্বতন্ত্রদেরকে লাস্ট পর্যন্ত টিকিয়ে রেখেছিল। আপনারা জানেন, যেহেতু আমার শেরপুর সদর 1 আসন, শেরপুর 3 আসনের নির্বাচনটা স্থগিত হয়ে যায়। আপনারা জানেন জামাতের এমপি ক্যান্ডিডেট মৃত্যুর কারণে। তখন যেটা হয়েছে, 3 আসনের সমস্ত নেতাকর্মীরা শেরপুর সদর 1-এ চলে আসে নির্বাচনের আগেই। কিছু কিছু কেন্দ্রে প্রচুর জাল ভোট হয় আমার এলাকায়, যে এবং হিজাব পরা নিকাব পরা মহিলা তাদের চেহারা চেক করার প্রয়োজন বোধ করেননি অনেকেই। বিশেষ করে যেসব কেন্দ্রগুলোতে জামাতপন্থী প্রিজাইডিং এবং পুলিং অফিসার রাখা হয়েছে, সেই সব কেন্দ্রগুলোতে কোনো চেহারা চেক না করে, ভোটার তালিকা নাম্বার চেক না করে, ইভেন একজন 5-10 বার 20 বারও ভোট দিতে পেরেছে, কারণ তাদের হাতে কোনো মার্কার দেওয়া হয়নি। সবচেয়ে দুঃখজনক যেটা, জামাতের প্রার্থী যেই জায়গায় আমার ভোট ব্যাংক বেশি, সেই জায়গায় সে হাই রিস্ক জোন হিসেবে নোটিস করলো। হ্যাঁ, এবং সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর স্ট্রাইকিং ফোর্স ছিল, এবং ভোটাররা ভোট কেন্দ্রে কিন্তু খুব একটা যেতে পারেনি, কারণ কিছুটা ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। এরকম কিছু অবস্ট্যাকেল আমি পেয়েছি, যেটা না থাকলে হয়তো বা আমার বিজয়টা সুনিশ্চিত হতো। নির্বাচনে হেরে যাওয়ার পরবর্তীতে আমি আমাদের দলের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি, এবং তিনি আমাকে একটি কথাই বলেছেন, তুমি হেরে যাওনি, তোমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আমার জন্য অনেক পজিটিভ একটা ভাইবস দিয়েছে। আমি 26-এর নির্বাচনে আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে আমি এভাবে হেরে যাব। উনি যে আমাকে এরকম একটা পজিটিভ কথা বললেন, তখন মনে হয়েছে যে না, আমি সার্থক। এমপি সবার হতে হবে না, কিন্তু কিছু কথা দিয়ে এই যে এভাবে মোটিভেট করে, তাহলে সেই ব্যক্তি কি কখনো রাজনীতি ছাড়তে যাবে না। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমার পরিশ্রমের মূল্যায়নটা হলো, এবং আমি সর্বপ্রথম আল্লাহকে শুকরিয়া করব এই কারণে যে যত ষড়যন্ত্রই থাকুক না কেন, আল্লাহ তাআলা আসলে পরিশ্রমের মূল্যায়ন করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমাদের দলের চেয়ারম্যানকে ধন্যবাদ দিব, যে তিনি আমার পরিশ্রমকে তিনি রিয়েলাইজ করেছেন, এবং তিনি আমাকে যোগ্য মনে করেছেন। তো এটাকে আমি ওনার যে বিশ্বাস, ওনার যে আস্থা, এটাকে আমি সবসময় ধরে রাখার চেষ্টা করব। নীতি নৈতিকতা, এলাকার মানুষের খোঁজ খবর নিয়ে এলাকার মানুষের জন্য কাজ করার মাধ্যমে। ইয়াং জেনারেশনের একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বলে, নেত্রী হিসেবে বলে আমি সংসদে যাচ্ছি, তার মানে কি আমি তরুণদের নিয়ে কথা বলতে পারবো। প্রথমেই চিন্তা করব আমার শেরপুর সদরের উন্নয়ন। হ্যাঁ, এখানে আসলে কারোর সাথে কারো জিলাসি নাই। এখন আমি আমার বরাদ্দটুক থেকে যতটুক পারবো অতটুক কাজ করব। উনি উনার যে বরাদ্দ আছে, সেটা তো সরকারিভাবে আমার দল, আমাদের যে সরকার, সেটিই তো দিচ্ছে। তো উনার এন্ড থেকে উনি যতটুক করার ততটুক করবে। কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে, এখানে যেন কোনোভাবে দলীয়করণ না হয়। প্রকৃত যে বঞ্চিত, অবহেলিত, তারাই যেন পায়।